আপনি উপরে চ্যাট জিপিটিতে যান, সমস্যা নেই। এইখানে আপনি আচ্ছা উপরে দেখেন একটা পেন আইকন আছে, পেন আর খাতার মতো আইকন উপরে দেখছেন, ওইখানে ক্লিক দেন। আচ্ছা রিফ্রেশ হয়ে গেছে। এখন আপনি যেই লোগোটা বা যে কোনো একটা ছবি এসইও করবেন তার জন্য আপনাকে এখানে আনতে হবে। আচ্ছা এখন মানে যে কোনো একটা ধরেন আমার পেজের ছবি দিব। হ্যাঁ, আপনার পেজের লোগোটা নিয়ে আসেন, ওইটা আমরা আচ্ছা আজকে এসইও করব। এটা দিই। হ্যাঁ, ওটা দিতে পারেন। হ্যাঁ দিছি। আচ্ছা আমি আপনাকে একটা প্রমোট সেন্ড করছিলাম, ওইটা এখানে পেস্ট করেন। কি করছিলেন বাবা? হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে করছিলাম। কি কি করেন? ওইখানে ওইটা ওইটা পেস্ট করুন ওইখানে। কোনটা? ওইখানে আচ্ছা এখানে না তো, এই যে এইটা। এটা? জি এইটা। আচ্ছা এটা পেস্ট করে এন্টার দেন। এখন আপনার যে ইমেজটা আছে যেটা আমরা এসইও করব ওই সম্পর্কে চ্যাট জিপিটি আমাদেরকে লিখে দিয়েছে, ঠিক আছে। ফাইল নেম কি বসবে, তারপর ইমেজ টাইটেল কি বসবে, স্ক্রল করে নিয়েছে একটু। তারপরে আপনার আল্টা টেক্সট এটা দেওয়া লাগবে না, ফাইল নেম ইমেজ টাইটেল। আচ্ছা নিচে স্ক্রল করেন, এখানে দেখেন ইমেজ ডেসক্রিপশন, এটা আমাদের লাগবে। আচ্ছা নিচে আরো একটু স্ক্রল করেন। ক্যাপশন? হ্যাঁ, ক্যাপশন লাগবে না আমাদের। এখানে ট্যাগ কিওয়ার্ড, এটা সেটা লাগবে। হ্যাঁ এটা আমাদের লাগবে। আচ্ছা এখন আমরা চলে যাব অ্যাপ স্টপ, যে অ্যাপসটা আমরা গতকালকে ডাউনলোড করছিলাম ওইটাতে। কোথায়? অ্যাপ স্টপ একটা অ্যাপস ডাউনলোড করেছিলাম আচ্ছা না, ওইটা। জি এটা। আচ্ছা স্কিপ দেন, লেটস গো। তারপর এখানে গ্র্যান্ড পারমিশন। পারমিশন দিয়ে দেন, এনেবল করেন। অ্যালাউ। হ্যাঁ, ব্যাকে ক্লিক দেন। অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস, আচ্ছা ডান দেন। এখন আপনার সেম সেই ইমেজটা আনবেন, যে ইমেজটা চ্যাট জিপিটিকে আমরা দিয়েছি। এটা কোথায় থেকে আনবো? এখন আপনি কোথায় রাখছেন আপনি ভালো জানেন। কোথায় কে জানে এগুলা? আপনার আপনি ওইটা এআই দিয়ে ডিজাইন করছেন না, হ্যাঁ। এআই দিয়ে ডিজাইন করলে আপনার থাকবে পিকটর। পিকটর নামে একটা অপশন আছে দেখেন। এখানে না তো, না ওইখানে এইখানে না, চ্যাট জিপিটি পিকচারে থাকা। চ্যাট জিপিটি ডিজাইন করলে তার আলাদা একটা ফাংশন থাকে, ওইখানে যেতে হবে। হ্যাঁ আলাদা আছে তো, ওখানে গ্যালারি দেখে আলাদা আনা যায়, এখানে এটা দেখাও যাচ্ছে না। আচ্ছা আপনি তাহলে পিকচার দিয়ে। গ্যালারিতে যান, হ্যাঁ গ্যালারিতে চলে যান। গ্যালারিতে কেমনে যাবো? ওইখানে বাম দিকে দেখেন তিনটা লাইন আছে, ওইখানে ক্লিক দেন। তিনটা লাইন? হ্যাঁ এখানে অ্যালবাম আছে। আচ্ছা প্লাস থেকে এখান থেকে ক্রস করেন, আবার ওইখানে যান, বাম দিকে তিনটা লাইন আছে, এখানে ক্লিক করেন। এইখান থেকে আপনি অ্যালবাম জিরো কেন বলতেছে? ফোল্ডার ঢুকবো নাকি? এখানে নাই, ফোল্ডারে যান। নাই তো। আচ্ছা তাহলে আপনার এটা এইখানে থাকতে পারে। আচ্ছা এক মিনিট, আপনাকে একটু খুঁজে দেখতে হবে কোথায় আছে আপনার এটা।
এইখানে নাই। এখানে থাকবে, এখানে আছে। হ্যাঁ এখানে এটা আছে, আপনি ডিজাইন করছিলেন হয়তো। আর কোথায় জায়গা হ্যাঁ এইখানে আসছে। আচ্ছা এইখানে, এখন আছে। এইখানে থাকবেন। আচ্ছা এখানে আমাদের যে ইমেজটা আমরা এসইও করব। এখানে আমার ওই জিমেইলের নাম কি দুইটা ডাবল হয়ে গেছে, এটাও ভুল হয়েছে, আমি খেয়াল করি নাই। ডিজিটাল মার্কেটিং মানে ইমেল যেটা আছে, আর ডিজিটাল মার্কেটিং এ টি দুইটা হয়েছে। আচ্ছা বুঝতে পারছি, আপনি একটা কাজ এটা করেন, আপনি পরে ঠিক করতে হবে। হ্যাঁ আপনি এখন এটাই এসইও করা শিখেন, ঠিক আছে? পরবর্তীতে আপনি চেঞ্জ করার পরে আপনি সেম ভাবে ওইটা এসইও করে নিয়েন, ঠিক আছে? হ্যাঁ, আগে তো নাম্বার, এটা আমি যেটা আবার সিম দিছি নাম্বার অ্যাড করছি, জিমেল নতুন করে আবার অ্যাড করছি যে। হ্যাঁ ভালো হয়েছে। এখন আপনি চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে আমাদের ওইগুলো কপি করতে হবে। আচ্ছা এখান থেকে বেরোবেন না, এইখান থেকে মিনিমাইজ করে বেরোবেন, এইখানে থাকতেই আচ্ছা, হবে। মিনিমাইজ করে আপনি চ্যাট জিপিটিতে যান। মিনিমাইজ কেমনে করবো? এখানে মিনিমাইজ জ্ঞান নাই তো। আচ্ছা কই নিচে আপনার নিচে আপনি যে ব্যাক বাটন তারপরে হোম বাটন আছে, কোথায়? নিচে একদম বাটনগুলো আছে না, আপনি এই যে ব্যাকে ক্লিক করেন। নিচে, একদম নিচে বাটন কোনটা? 3 নাম্বার ওটা ক্লিক করবো না? আচ্ছা আমি বলি আপনার ফোনের বাটনের কথা বলতেছি, ফোনের নিচে থাকে আচ্ছা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইগুলো। আচ্ছা এখানে আসার পরে আপনি ফার্স্টে যাবেন হচ্ছে ফাইল নেমে। ফার্স্টে ফাইল নেমে হ্যাঁ এখানে দেখেন ফাইল নেম আছে, এটা আপনি কপি করবেন। কপি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। কপি করার পরে আপনি চলে যাবেন আপনার মিনিমাইজ করে অ্যাপ যে স্টপ আছে অ্যাপস, ওইখানে যান। এখানে যাওয়ার পরে উপরে দেখবেন ডান দিকে 3টা ডট আছে, ওইখানে ক্লিক করুন। আচ্ছা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিনেম ফাইল, এখানে ক্লিক করেন। আমাদের এখানে যে কয়টা অপশন আমরা কাজগুলো করব সেইগুলোই দেখবো শুধু, ঠিক আছে? আচ্ছা এখানে এটা কেটে দেন, এটা হচ্ছে আপনার ইমেজের যে রিনেম ছিল ওইটা, এখন আমরা এটা চেঞ্জ করব। আচ্ছা যেটা কপি করছেন পেস্ট করুন এখানে। এখানে পেস্ট করার পরে 1 মিনিট কোথায় গেলেন? ওটা পেস্ট করে দিছি তো। এখানে পেস্ট করছেন, কাজ শেষ হয়নি, এখানে কাজ আছে। এখানে পেস্ট করলেই হবে না। পেস্ট করার পর কই গেছে? এই তো। আচ্ছা এখানে পেস্ট করার পরে এখানে একটা কাজ আছে, ওইটা হচ্ছে আপনি এটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? এটা আপনার স্পেস মতো আছে, এটাকে একটু অ্যাটাচ করে দিতে হবে আমাদের। আচ্ছা এখানে আপনার যে নামটা আছে, আপনার ফার্স্ট নেমের মাঝখানে একটা দাগ মতো দেখা যাচ্ছে, ওইটা কেটে দেন। কেটে দিয়ে আমরা আরেকটা আন্ডার স্কোর মতো একটা আছে, ওইটা কেটে দিন। এটা কেটে দিতাম। হ্যাঁ এটা কেটে দেবেন। আচ্ছা ওইখানেই থাকবেন। এইখানে থাকার পরে আপনার যে নাম্বার দেখা যাচ্ছে না, 1 2 3 হ্যাঁ নাম্বার অপশন, এখানে আসার পরে আপনি এখানেও নেই। আচ্ছা এখানে দেখেন ডাবল চিহ্ন সমান, তারপরে ব্যাকে একটা দাগ, তারপরে ওইখানে ক্লিক করুন। মানে কোনটা? এবিসি, একবার নিচে দেখেন এবিসির উপরে যে আইকনটা আছে ওইখানে। এটা আচ্ছা এখানে আসার পরে এখানে দেখতে পারতেছেন সমান একটা চিহ্ন, তার বাম পাশে যে চিহ্নটা আছে ওইটা আমাদের লাগবে। সমানের বাম পাশেরটা না ডান পাশেরটা? বাম পাশেরটা। বাম পাশেরটা। জি জি। এটা না না ওইটা না, বাম পাশ, দাগ মতো এটা আছে, তার ডান পাশেরটা দাগ মতো আছে দেখেন একটা। হ্যাঁ এটা, এটা আপনার এখানে আপনি যেখানে দেখতে পারতেছেন ছোট করে একটা দাগ দিয়ে না, প্রত্যেকটা হ্যাঁ। জায়গায় এটা বসবে। এটা বসলে আপনার এই নামটা অ্যাটাচ হবে, একদম যুক্ত হয়ে যাবে। আর এটা না করলে আপনার এই নামটা এসইও আকারে হবে না, ঠিক আছে? এটা নামটা আমি ভুলে গিয়েছি, নাম মনে নেই, তাই জন্য আর কি বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনি এই সেম এই এইটা আপনি যেখানে আহ, ছোট দাগ দেওয়া আছে ওইখানে বসাবেন প্রত্যেকটাতে। স্পেসটা কেটে দেবেন, দেওয়ার পরে হ্যাঁ এভাবে বসিয়ে দেন।
আপনি যখনই এসইও করবেন সেক্ষেত্রে এটা বসাতে হবে। আচ্ছা, এখন ওকে দেন, ওকেতে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের ফার্স্টে যে রিনেমের কাজটা আছে ওইটা হয়ে গেছে। এখন আবার চ্যাট জিপিটিতে যাবেন, ওইখান থেকে আরেকটা নিয়ে আসতে হবে আমাদের। এইখানে হচ্ছে আমাদের ইমেজের টাইটেলটা আছে, ইমেজ টাইটেল, ঠিক আছে, এটা কপি করেন, আবার ওইখানে চলে যান। আচ্ছা, এখানে আসার পরে এইখানে আমাদের ডিটেলস অপশন দেখছেন, ডিটেলস, হ্যাঁ ডিটেলসে ক্লিক করেন। আচ্ছা, এখানে আসার পরে আমাদের এখানে টাইটেলটা বসাতে হবে। স্ক্রল করেন একটু, দেখা যায় না। আচ্ছা, নোটিফিকেশন আসলে দেখা যায় না যে ইউটিউবে নোটিফিকেশন আছে জন্য। আচ্ছা, এখানে স্ক্রল করার পরে দেখেন টাইটেল, টাইটেলের ডান সাইডে একটা পেন আছে, এই পেনে ক্লিক করেন। এইখানে ওইটা পেস্ট করেন, পেস্ট করার পরে ওকে ক্লিক করেন, আমাদের টাইটেল বসে যাবে। আচ্ছা, এখন আপনি সেম চ্যাট জিপিটিতে যাবেন, তারপর এর ডেসক্রিপশনটা নিয়ে আসবেন, সেম এই জায়গায় আসার পরে এখানে বসাতে হবে আমাদের। আচ্ছা, এখানে ডেসক্রিপশন যেটা আছে এটা কপি করে পেস্ট করবেন। আচ্ছা, এখানে তারপরে ওকে দেন, হ্যাঁ ওকে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা না দুইটা কাজ আছে এখন আমাদের। আচ্ছা, ক্লোজে ক্লিক করেন। এইখানে আপনি আহ, আবার চলে যাবেন। আচ্ছা, আমরা কিছু কিওয়ার্ড আগে নিয়ে আসি, আপনি আবার চ্যাট জিপিটিতে চলে যান। এইখানে আসার পরে যে ট্যাগ গুলো আছে ওইখানে আমাদের বসাতে হবে কপি করে। আচ্ছা, আপনি স্ক্রল করেন, আরো স্ক্রল করেন। আচ্ছা, এখানে একবারে কপি করা যাবে না, ঠিক আছে, একবারে এটা একবারে কপি করা যাবে না। এটা আপনি প্রত্যেকটা নাম, যেমন আপনার নামটা আছে, তারপর ডিজিটাল মার্কেটার বাংলাদেশ আছে, ফেসবুক অ্যাড আছে, প্রত্যেকটা একটা করে কপি করার পরে ওইখানে বসাতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি আগে দুই তিনটা, একবারে না, আপনি আলাদাভাবে কপি করতে হবে। হ্যাঁ, এইভাবে, একটা একটা করবো। জি, একবারে তিন চারটা কপি করেন। পাঁচটা করছি। আচ্ছা, এবারটা ওইখানে চলে যান। এইখানে যাওয়ার পরে আবার উপরে দেখেন তিনটা ডট, এইখানে লেখা আছে এডিট ট্যাগস, এইখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের মূলত এই ট্যাগ গুলো বসাতে হবে। আচ্ছা, এখানে সার্চ অর অ্যাড ট্যাগ, আপনি যেগুলো কপি করে আনছেন এখানে অ্যাড করতে হবে। উপরে দেখেন সার্চ অর অ্যাড ট্যাগ, এখানে ক্লিক দেন, তারপরে এক একটা করে পেস্ট করবেন, পেস্ট করেন। ফার্স্টে নাম এটা দিব, হ্যাঁ হ্যাঁ, একটা দেন। তো সবগুলো একসাথে আচ্ছা, বসাবো এখানে নাকি? না, একসাথে না, এখানে প্লাস আছে না, প্লাসে ক্লিক করেন, অ্যাড হয়ে যাবে। আবার প্লাস? উপরে দেখেন হ্যাঁ, তারপরে আবার আর একটা দেন। এটা দিছে, এটা কোথায় গেছে গা? এটা আপনার আছে, আমি পরে দেখাচ্ছি কোথায় গেছে। আচ্ছা, প্লাসে ক্লিক করবেন, এরকম প্রত্যেকটা করার পরে প্লাসে ক্লিক দিবেন, ঠিক আছে, তারপর এগুলো কোথায় গেছে আমি আপনাকে দেখিয়ে দেব। ওই পাঁচটা হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে আপনি আবার পাঁচটা মতো নিয়ে আসেন। এই ট্যাগ গুলো হচ্ছে আপনার কভার ফটোতে যে ইনফরমেশন গুলো বা যে সার্ভিসটা আপনি দিচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে সেইগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, তাই এগুলো সবগুলোই আপনি দিবেন। অবশ্যই একটু সময় লাগলেও কাজগুলো খুব নিখুঁতভাবে করবেন, যাতে আপনার এটা গুগল সার্চ র্যাঙ্কিং এ খুব দ্রুত পৌঁছায়। সবগুলো
দিব এখন? জি, সবগুলো দিয়ে দেন, একটা একটা করে অ্যাড করেন। আপনার হয়তো এটা একবারে ফার্স্টে থাকার কথা, একদম ফার্স্টে। আগের 5টা ডিলিট করে দিছি, না হয় ইয়ে হয়ে যাবে এই জন্য। আচ্ছা, সমস্যা নাই। হয়েছে, আর কয়টা বাকি ছিল? সবগুলা দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। এখন ডান দিকে দেখেন একটা টিক মার্ক আছে, ওইখানে রাইট, ক্লিক দিন। এটা ক্লিক করবো? হ্যাঁ, ডান দিকে টিক মার্ক আছে, ওইখানে ক্লিক দিন। আচ্ছা, এখানে হ্যাঁ ক্লোজ দেন। এখানে আসার পরে আমাদের আর একটা কাজ বাকি আছে, ওইটা হচ্ছে আমরা 5 স্টার রেটিং দেব। সো ওইখানে আবার ক্লিক করেন থ্রি ডট আইকনে। এইখানে আপনার রেট দেওয়া আছে, রেট এডিটিং ট্যাক্স রেট, নিচে ক্লিক করেন, দেখছেন? হ্যাঁ, এখানে 5 দেন। আচ্ছা, এখানে 5 দেওয়ার পরে আমাদের কাজটা, আচ্ছা আমাদের একটা বিষয়, মানে আপনার যে রিনেম আছে, ঠিক আছে, ওইটা কিন্তু অ্যাড হয় নাই, দেখছেন? রিনেম, রিনেম ওই দেখেন উপরে নাম্বার দেওয়া আছে, ওইখানে কিন্তু রিনেম যদি অ্যাড হতো তাহলে কিন্তু আপনি যে নামটা দিয়েছেন ওইটা কিন্তু ওইখানে দেখা যেত। আমাদের রিনেমটা অ্যাড হয় নাই, আপনি আবার ওইখান থেকে কপি করবেন। কি রিনেম কোথায় দেখছেন? রিনেম ফাইল? দেখেন অ্যাড হয় নাই। রিনেম ফাইল কি দিয়েছিলাম জানি, ওখান থেকে কপি করছিলাম মনে হয়। হ্যাঁ, কপি করে নিয়ে আসেন। এইখানে আহ, কোনো কোনো সময় আপনার এই সমস্যাটা হতে পারে যে আপনি ডাইরেক্ট কপি করে ওইখানে বসালে ওইটা নিবে না, কিন্তু আপনি যদি, ফাইল নেম এটা নেই। হ্যাঁ, অনেক সময় আছে আপনি ডাইরেক্ট কপি করে বসালে নিবে না, আবার অনেক সময় আছে নিয়ে নেয়, তখন আপনাকে লিখে দিতে হবে, যখন নিবে না তখন লিখে দিবেন। আচ্ছা, এখানে ডট জেপিজি কেটে দেন। এটা দিতে বলছিলেন মনে হয়। হ্যাঁ, এটা ওকে দিব না, না আরো কাজ? এইখানে ডট, এক মিনিট, এইখানে ডট জেপিজি এটা কেটে দিন, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এটা ফার্স্টে কাটি না, ওই জন্য দেই না। আচ্ছা, ওকে ক্লিক করেন। ওকে দিব। হ্যাঁ, ওকে ক্লিক করেন। এইখানে দেখেন এবারটা বসে গেছে। এবার হইছে? আচ্ছা, হ্যাঁ, এবার এখানে হইছে। এইখানে আপনি বাম দিকে ক্লিক করেন, উপরে ব্যাকে ক্লিক করেন উপরের দিকে। এখানে ক্লিক করার পরে আপনার যে এইখান থেকে অ্যালাউ লিমিট অ্যাক্সেস দেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনার যে ইমেজটা আছে, মানে আমরা যেটা এসইও করলাম, এইখান থেকেই ওইখানে যাবেন। হুম, মানে আপনার যে ইমেজটা আমরা এসইও করলাম ওইখান থেকেই আপনি ওই জায়গায় যাবেন, দেখবেন একটা পরিবর্তন দেখতে পারবেন এসইও হলে। এখন কোথায় যাবো যে? এইখানে আপনার যে ইমেজটা আপনি যেখান থেকে নিয়ে আসলেন, ঠিক আছে, ওইখানে যান আবার। ইমেজটা যেখান থেকে নিয়ে যাচ্ছি, কোথায় দেখে জানি? আচ্ছা, এক মিনিট, এইখানে আপনার লোগো দেখা যাচ্ছে, ঠিক আছে, একটু স্ক্রল করেন। না, এটা একটা ইনস্টাগ্রাম, আচ্ছা এখান থেকে মনে হয় উম, এখানে। হ্যাঁ, এইখানে এইখানে এখানে কোন ইমেজটা, এটা কোনটা এটা করছিলেন না আমার তো মনে নাই। না না, এটা এটা না। এটা করলে দেখা যায় আপনার উপরে নাই, লাস্টে দেখেন, একদম লাস্টে চলে আসলো যান। বাজার না, এটা 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 না,
একদম লাস্টে চলে এটা যান। নয়। এটা একবার চলে যান। হ্যাঁ এখানে এখানে এটা এটা এটাও তো নয়। আপনার এসইও করলে আপনার 5 স্টার রেটিং এটা উপরে শো করবে, বোঝা যাবে ওই ছবিগুলো থেকে আলাদা, ঠিক আছে? আপনার ওইটা চিনে বের করা যাবে যে এটা আপনার এসইও করা হয়েছে। এটা কোথায় গেছে? 5 জান্নাত দিয়ে তো করছিলাম। নিচে স্ক্রল করেন, দেখেন আছে থাকার কথা। নাই তো। আরো নিচে স্ক্রল করেন। আচ্ছা এটা এটা এইটা আচ্ছা আপনি হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা দেখি এইগুলো সবকিছু ঠিক আছে নাকি। এখানে ফাইল নেম বলতেছে। আচ্ছা আপনার এটা না, আপনি বলছিলেন যে আপনার জিমেলে ডাবল টি বসে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কি ডাবল টি আসে? এখানে একটা টি, হ্যাঁ, এটা নিচে একটা আছে, হইতে এটা হবে। এটাও তো না। এটাও না, আপনার নাম্বারের সাথে মিল খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান থেকে বেরিয়ে আপনি আহ, উপরে দেখেন আছে কিনা। এখানে যদি না পান তো আপনি ব্যাকে ক্লিক করে বাইরে দেখতে পারেন, কারণ এতে ওরা এখানে তো পাইছি ওরা মনে হয়। উম, এটা কোনো একটা জায়গায় গিয়েছে যেখান থেকে আপনার দেখা যাচ্ছে না। এটা আপনার বের করতে হবে, বুঝতে পারছেন? কারণ আপনি যে ইমেজটা দেবেন সেক্ষেত্রে ওইটা যদি সঠিকটা না দেন, যদি ভুলটা দিয়েছেন তাহলে কিন্তু আপনার এসইওটা হবে না। এটা দিছিলাম যে, এটাও তো নয়। না এটা না, আপনার নাম্বার ছিল হচ্ছে লাস্টে 68 68। আর ডাবল টি জিমেল। এখন এখানে দিছি যেটা আবার দেখতে হয়, দেখবো কই? এখান থেকে দেখবো কোথায়? এখন মানে আমরা যে এইগুলো করি তো সেইখানেই থাকে, এইখান থেকে আপনার তো চলে গেছে কোথাও। আচ্ছা আপনি একটা কাজ করেন, এখান থেকে চলে আসুন, ঠিক আছে? আর একটা করি আমরা, আচ্ছা পরে আপনি খুঁজে নিয়েন, আমি আরেকবার দেখিয়ে দিই। হুম। আচ্ছা ওইগুলো থাক, আপনি ওইখান থেকে আরেকটা নেবেন। নেওয়ার পরে আমরা শুধু দেখবো যে তারপরে আমাদের কিন্তু প্রোফাইল মানে আপনার যে পেজটা আছে ওইটাই এসইও করতে হবে। যে কোনো একটা নিয়ে নেন। এটা আর কি এখানে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে না কেন? এটাই তো, এখানে তো টি একটা আছে। হ্যাঁ, আপনার ওইটা উধাও হয়ে গেছে মনে হয়। এটা এটা তো ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, আপনি এটা দিতে পারেন, এটা দিয়ে আমরা এসইওটা করে ফেলি। এটা থাক। হ্যাঁ হ্যাঁ তো এখানে, এটা তো ওখানে খুঁজতে গেলে হয় না কেন? ওটা কোথায় হারিয়ে যায়? আপনি পরে ফ্রি হয়ে সেভাবে খুঁজে নিয়েন, ওইখানে আছে কোথাও। আচ্ছা আপনি এইখানে না, আপনি ওই এপ স্টপ ওইখানে যান। ওইখানে যাওয়ার পরে আপনার ইমেজটা সিলেক্ট করুন, তারপরে এই ইনফরমেশনগুলো ওইখানে দিয়ে দেন। এখন কোথায় যাব? এপ স্টপে যান।
এখানে যাওয়ার পরে আপনি যে কোনো একটা মানে একটু আগে যেটা সিলেক্ট করছেন না ওইটা সিলেক্ট করতে পারেন। এটা এখানে কেন দেখা যাচ্ছে না? এটা আপনার হয়তো কোথাও গেছে। আপনার এসইও করলে আপনার উপরে 5 স্টার রেটিং দেখায়, মানে আপনার ইমেজগুলোর থেকে আলাদা দেখায়, ওইগুলো চেনা যায় যে এটা এসইও করা হয়েছে। আমি আপনাকে পরে স্ক্রিনশট দিয়ে দেবো যে কেমন দেখা যায়। এখন এখন আপনি একটা সিলেক্ট করেন, আপনার যে কোনো একটা কভার ফটো সিলেক্ট করেন, আমরা ওইটা শুধু বসানো দেখবো। দেখার পরে আপনি আপনার মতো প্র্যাকটিস করবেন প্রত্যেকটা। আচ্ছা আপনি আপাতত এটাই রাখেন। এটা রাখার পরে হ্যাঁ, এটা রাখার পরে আপনি চ্যাট জিপিটি থেকে যেভাবে বলছি ওইভাবে ফাইল নেম ওইটা নিয়ে আসেন কপি করে। আচ্ছা, জিপিটিতে গেলে ওটা দেখা যায়, এখানে কেন দেখা যাচ্ছে না? আপনার ওইটা কোথাও আছে যে ওইখান থেকে হ্যাঁ, এখানে তো আছে, এখানে তো দেখা যাচ্ছে। দেখেন সবকিছু ঠিকঠাক এখানে, নাম্বার বলেন বানান বলেন সবকিছু ঠিক আছে। আচ্ছা এখানে আপনার কি ডাবল টি আছে? ডাবল টি তো খুঁজে পাচ্ছি না আমি। এখানে ডাবল টি নাই, এটা বানানো ঠিক আছে, এটা সবকিছু ঠিক, এটা এটা কিছু করতে হবে না। মানে আমি বলতে চাচ্ছি এসইও করবেন না এটা? হ্যাঁ, এটা এসিও করবো আর কি, এটা দিয়ে করেন না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা দিয়ে এটা তো ওখানে খুঁজে হয় না। এইটা হ্যাঁ, এই ছবি এটা এখানে চ্যাট জিপিটিতে আনতে গেলে এটা হয়, ওখানে খুঁজতে গেলে এটা পাই না কেন? উম, আচ্ছা, এটা আবার গিয়া চ্যাট জিপিটি রে দিই, হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। দেওয়ার ওনাকে বলি। দেওয়ার পরে এখানে কি ওনাকে কি বলে, আমি কি বলবো, এখানে তো সবকিছু অ্যাড আছে। আচ্ছা এখানে এখানে অ্যাড না, এটা আপনার ফ্রেশ পেজ। আপনি হ্যাঁ, এটা আছে আপনার ফ্রেশ পেজ না, মানে এখানে আর কোনো লেখা আছে উপরে আপনি? না। আচ্ছা না থাকলে আপনি ওই যে আমি যে প্রম্পটটা আপনাকে দিয়েছি এটা এখানে পেস্ট করবেন, তাহলে আপনার কাজগুলো খুব ইজি ভাবে হয়ে যাবে। এখানে কচু দিচ্ছে, আমি বললাম যে কি বিআর জিজি এটা অ্যাড করে দিতে, এখানে গেল এখানে কি অ্যাড করবেন? মানে ও হাসে রে, তারপর তো ল্যাপটপ বন্ধ করছে, ল্যাপটপ বন্ধ করে ফেলা। হ্যালো, হ্যাঁ, এইখানে কি অ্যাড করবেন আপনি? আমি বলি এখানে হচ্ছে যে কি আমি কি কি সার্ভিস দিই এখানে, এপি বিজনেস পেজ সেটআপ, হ্যাঁ, হ্যাঁ logo and cover photo design, auto reply messenger setup, video and image boosting, call to action button, information add, ফেসবুক অ্যাডস রান করে যে এগুলোর গিয়া এটা নাই, এটাও অ্যাড করতে চাচ্ছি আর কি। আচ্ছা আপনি এটা পরে করিয়ে নিন, ঠিক আছে? আপনি আগে দেখেন যে আপনি এসইওটা কিভাবে করবেন এটা। হ্যাঁ, এটা ওখানে যদি আমাকে এরা ছবিটা আবার সুন্দর করে তৈরি করে দেয়, এটা সেভ করে ওখানে আবার নিয়ে যেতে পারবো, ওইটা বলতেছি। ও আচ্ছা, এটা পরে করে নিয়েন, আমরা আগে এসইওটা দেখি, কারণ পেজ এসইও কিভাবে করবেন ওইটাও দেখাতে হবে, ঠিক আছে? ওখানে ছবি এটা লাগবে না? আপনি যে কোনো একটা ছবি আপনার ওইখানে অ্যাপ যে স্টপ যে গ্যালারিটা আছে ওইখান থেকে যেটা আপনি খুঁজে পাচ্ছেন এখন। আচ্ছা, যে কোনো একটা ছবি দিলে হবে? হ্যাঁ, যে কোনো একটা ছবি আপাতত আমরা এসইও আমি করব। রিয়েলিস্টিক মানে মিলে যে ওরকম ভাবে বলছিলাম আর কি। হ্যাঁ, আপনি প্রথমত একটা দেখেন যে কিভাবে এসইওটা করে, ঠিক আছে? ওইভাবে আপনি চেঞ্জ করে যে কোনো একটা
ইমেজ ধরেন আপনি এসইও করবেন, সেক্ষেত্রে চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে আপনারা ইমেজটা দেবেন আর আমি যে প্রম্পটটা দিয়েছি আপনাকে ওইটা পেস্ট করবেন। তারপরে যেভাবে সেটআপটা করা হয় ওইভাবে সেটআপ করলে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ এইভাবে আপনি একটা দেখেন, তারপরে আস্তে আস্তে ট্রাই করবেন, তাহলে প্রত্যেকটা করতে পারবেন। আপনি যে কোনো একটা সিলেক্ট করেন যেটা এসইও করবে। আচ্ছা এটা নেই। আচ্ছা ঠিক আছে। এটা আম, এখন আমি যেভাবে বললাম যে চ্যাট জিপিটিতে যাবেন, আপনার ইমেজটা নেবেন, তারপর পড়াটা দিয়ে আপনার এই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, ঠিক আছে? তারপরে এখানে সেট আপ করবেন। এখন চ্যাট জিপিটিতে যেগুলো আমরা পেয়েছি আগে ইনফরমেশন ওইগুলো এখানে অ্যাড করে দেব। এটা দেখানোর জন্য আপনি আপনার মতো ঠিক করে নিয়ে নিন, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আপনি চ্যাট জিপিটিতে যান, ফাইল রিনেম ওইটা নিয়ে আসেন কপি করে। আপনি ওইখানে বাম ওই দিকে দেখেন একটা বড় লাইন আর একটা ছোট লাইন আছে, ওইখানে ক্লিক দেন বাম দিকে উপরে। আচ্ছা, এখান থেকে আপনি এসইও তথ্য ছবি ব্যবহারের জন্য এটা ক্লিক করেন। আচ্ছা, ফাইল নেম এটা কপি করবো। হ্যাঁ, ফাইল নেমটা কপি করেন। আচ্ছা, কপি করার পরে রিনেম এখানে ক্লিক করেন। আচ্ছা, ডট জিপিটি। আচ্ছা, আপনি ওইগুলো আগে বসিয়ে নেন। এটা আপনি যখনই এসইও করবেন এইগুলো কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে? এগুলো যদি না দেন আপনার রিনেমটা সঠিকভাবে বসবে না। আবার কোনো কোনো ভাবে বসতেও পারে, কিন্তু ওইটা আপনার ভালো মতো হবে না আর কি। আচ্ছা, একটা বাদ চলে গেছে। হুম, আচ্ছা ঠিক আছে। এখন ওকে ক্লিক দেন। এইখানে ফাইল নেমটা কিন্তু বসে নাই। আবার আবার যান ওইখানে। আপনি ফাইল নেমটা যদি অ্যাড করতে পারেন ওইখানে উপরে শো করবে, এটা খেয়াল রাখবেন। এখন অনেক সময় আপনি এরকম দেখতে পারবেন যে আপনি কপি করে ডাইরেক্ট বসালে হচ্ছে না। তখন আপনি কি করবেন, ওইটা দেখে দেখে লিখে দিবেন। ওইটা দেখে দেখে লিখে দেওয়ার পরে ওকে ক্লিক করলে আপনার ওইটা নিয়ে নেবে। নিচ্ছে না কেন? রিনেম ফাইল, ফাইল উইথ দ্যাট নেম কি জানি বলছে। আচ্ছা, এখন আপনি তাহলে লিখে দেন। কি লিখবো? ওইখানে আপনি আপনার নামটা লেখেন, আপনার ফার্স্ট নেম লেখার পরে ওইটা এভাবে অ্যাড করেন, মানে দুই একটা ওয়ার্ড লেখেন, ঠিক আছে? আপনার নামটা লেখেন পুরো। এখানে আন্ডারস্কোর দেবেন। হ্যাঁ, এই চিহ্নটার নাম হচ্ছে আন্ডারস্কোর। এটা দেওয়ার পরে আপনি লিখে দিতে পারেন ফেসবুক অ্যাডস, বা এখানে দেখে দেখে ফেসবুক। লিখতে পারেন। আচ্ছা, এখানে আপনার ছোট অক্ষরের ভিতরে একটা বড় অক্ষর হয়ে গেছে, মার্কেটর এম। খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ এইখানে খেয়াল রাখবেন, এটা ছোট হাতের দেন এমটা।
হয়েছে? হ্যাঁ, এখন ওকে দেন। হ্যাঁ, ওকে ক্লিক করেন। আচ্ছা, এখন হয়েছে দেখেন তো এখন। বসে বসে গেছে, ওই দেখেন, দেখছেন? কষ্ট দিতে। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে। যখন কপি পেস্ট করে হবে না তখন লিখে দেবেন, লিখে দিলে আপনার এটা বসে যাবে। আচ্ছা, এখন টাইটেল ডেসক্রিপশন একবারে কপি করে নিয়ে আসেন, যাতে আপনার বারবার যাওয়া না লাগে। একবারে 2টা কপি করেন। এখানে এটা ডিটেলস, কোথায় দিব টাইটেল? ডিটেলসে যান, ডিটেলস। আপনি এখান থেকেও যেতে পারেন, আবার দেখিয়ে দেবেন। আগে এটা বসান, ট্যাক্সে নাই? টাইটেল। টাইটেল। টাইটেলের ডেসক্রিপশন দিলে তো হবে না, টাইটেলটা ছোট হয়, ডেসক্রিপশন দিয়ে ফেলছেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এই দেখেন, এইভাবে না কেটে আপনি পুরোটা কপি করার মতো হ্যাঁ, ই করে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করেন পুরো, ফুল 3টা ডট আছে না এখানে, সিলেক্ট করেন। আচ্ছা, যে কোনো একটা অক্ষর লিখেন, এ বা জি, যে কোনো একটা, যে কোনো একটা ওয়ার্ড। আচ্ছা, আপনার এটা কেটে গেছে। এইভাবে করলে আপনার কাজটা আরো ইজি হবে, ঠিক আছে? আর ওইভাবে কাটলে আপনি বিরক্ত বোধ করবেন আর কি। আচ্ছা, ডেসক্রিপশন হয়ে গেলে, টাইটেলটা বসানো হয়ে গেলে, এখন ক্লোজে ক্লিক করেন। এখন আমরা ট্যাগ বসাবো। আচ্ছা, উপরে উপরে 3টা ডট আছে, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর রেটে আগে ক্লিক করেন, 5 দেন। আচ্ছা। আচ্ছা, 5 দেওয়ার পর আবার ওইখানে যান, এডিট ট্যাগে ক্লিক করবেন। আচ্ছা, এডিট এ যান, আগে এডিটে যান, কোথায়? এফ স্টপ, ওইখানে যাওয়ার পরে আপনি এডিট যে ট্যাগ আছে ওইখানে যান। আপনি আগে তো সিলেক্ট করেছেন, তাই না? ওইখানে যাবেন, তো আমি বলতেছি, কোথায় যাবো? যেইখানে আমরা ইমেজটা এসইও করতেছি, সেটআপ করতেছি, ওইখানে যান আগে। এখানে? হ্যাঁ, এখানে আসার পরে ডান দিকে 3টা ডট দেখা যাচ্ছে, ওইখানে ক্লিক দেন, এডিট ট্যাগস এ ক্লিক করেন। এডিটে? হ্যাঁ, এডিট ট্যাগস লেখা আছে ওইখানে। আচ্ছা, এখানে দেখেন, আপনি যেগুলো সিলেক্ট করছিলেন না, এখানে অল ট্যাগস 15টা, ঠিক আছে? এখানে আসছে, আপনি প্রত্যেকটার উপরে একটা করে ক্লিক করেন, আপনার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার আর পুরোনায় যেতে হচ্ছে না। এখানে যে কয়টা আছে সব সিলেক্ট করেন, একটা করে ক্লিক করবেন শুধু। আপনি যেগুলো এইখানে অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করার পরে ওই এখানে টিক মার্ক দেন, উপরে টিক মার্ক। আচ্ছা, এখানে আসার পরে, আচ্ছা, নিচে দেখেন শেয়ার, তারপর ডিলিট, কপি, তারপরে একটা আই মতো অপশন আছে, ঠিক আছে? ওইখানে ক্লিক করলে আপনি টাইটেল ডেসক্রিপশন বসাতে পারবেন। এখানে ক্লিক করেন, আই মতো যে আইকন আছে, এইখান থেকেও আপনি আসতে পারবেন। আচ্ছা, এখন আপনি ব্যাকে ক্লিক করে দেখেন যে ইমেজটা এসইও কেমন হলো, মানে 5 স্টার রেটিং দেখা যাবে। ব্যাকে ক্লিক করেন, উপরে ডান দিকে, বাম দিকে, হ্যাঁ, বাম দিকে যে যে কর্নারটা আছে ওইখানে ক্লিক করেন, উপরে। আচ্ছা, আপনার ইমেজটা যেখানে আছে একটু দেখেন কোথায় আছে। এখানেই তো আছে। এইখানে না, আই হাই, ফাইল নেম রিনেম হয়ে গেছে, আবার দেখি। কোথায়? আপনি কোনটা ক্লিক করলেন আবার? এখানে আমারই ছবির এখানে নিয়ে আসছে কেন? আচ্ছা, আপনি স্ক্রল করেন, ওইটা যেটা আমরা এসইও করলাম ওইটা একটু দেখেন তো। আচ্ছা, আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, তাহলে আপনি বুঝবেন যে এসইও যদি করা হয় তাহলে। আচ্ছা, ছবি এরকম পরে এটা কোথায় দেখে আসছি? আচ্ছা, আমি তাও একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন যে এসইও করলে
আসলে দেখা যায় কেমন, আপনি হয়তো এখন বুঝতেছেন না কারণ আপনার ওইটা দেখা যাচ্ছে না বা খুঁজে পাচ্ছেন না। SEO canvas dot pixel। কোথায় গেল ক্যানভা? আচ্ছা, আমি আপনাকে স্ক্রিনশট পাঠাচ্ছি, দেখেন যে আপনার এটা যদি এসইও হয় তখন কি অবস্থায় দেখতে পাবেন। হাই হাই, স্ক্রিনশট মারছি কোনে? কোথায় গেল? আহ, হুম। নেট প্রবলেম তো, তাই জন্য একটু স্লো যাচ্ছে। দেখুন চলে গেছে, না, এখনো যায়নি। হ্যাঁ, এবার ডেকেছে, দেখেন আচ্ছা। এইখানে দেখেন আপনি, উপরে একটা গোলাপি কালার একটা গোল মতো একটা বৃত্ত আছে, সাথে একটা কার্ড হুম, মতো আছে, ঠিক আছে? তারপর 5 স্টার রেটিং আছে নিচে, দেখেন হলুদ কালার। এইভাবে দেখা যাবে আপনার ইমেজটা যত আহ, মনে করেন 100 পিস 200 পিস ইমেজ আছে, তার ভিতরে এটা চিনা যাবে কারণ এটা সম্পূর্ণ আলাদা থাকে। এইভাবে যেটা করা হবে, ঠিক আছে, আপনার এসইও করলে অবশ্যই এইভাবে দেখা যাবে। বোঝা গেছে? হুম। আচ্ছা, এখন এসি করলে এভাবে কোথায় দেখা যাবে? হ্যাঁ, এইভাবে দেখা যাবে। আপনি যে কয়টা ইমেজ এসইও করবেন আর সবগুলো এইভাবে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন পেজ এসইও কিভাবে করব এটা দেখব। আজকে এটুকু তাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি আহ, আপনার কাজ হচ্ছে 4 থেকে 5টা মতো পেজ এসইও মানে ইমেজ এসইও করবেন, আমি কিন্তু দেখব। তার থেকে ফার্স্টে ইমেজ এক্সচেঞ্জ করতাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাজ। একটু আপনি যেভাবে আমারে শিখে দিছেন এগুলো আমার মনে আছে, এগুলো করব। কিন্তু এগুলো হয়েছে কিনা হয়নি সেটা কেমনে চেক করবো? এটা চেক করার জন্য আমি আপনাকে স্ক্রিনশট তো দিলাম, ওইভাবে। স্ক্রিনশট দিছেন যে ওটা এরকম কোথায় দেখা যাবে যে যেখানে অ্যাপ অ্যাপ গ্যালারি না কি জানি একটা হ্যাঁ, অ্যাপ ডাউনলোড স্টপ যে করছি? গ্যালারি আছে না, ওইখানে আপনি হ্যাঁ, দেখতে পারবেন, ওইখানে গেলেই দেখতে পারবেন। ওখানে যে চিহ্ন আপনি দেখাইতেছেন, স্টার চিহ্ন বা আরেকটা গিয়া চিহ্ন, ওইভাবে দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। আপনি শোনেন, আপনি যেইখান থেকে ইমেজটা নিবেন, যেই ফাইল থেকে ইমেজটা নিবেন, সেইখানেই আপনার ওইগুলো থাকবে, ওইখান থেকে যাবে না বা বাইরে কোথাও খুঁজতে হবে না আপনাকে। আমি এগুলো বুঝছি কিন্তু লাস্টে একটা কিছু গিয়ে বুঝি নাই যে মানে কেমনে ছবি টবি নেই, ডিটেলস কপি যেভাবে করে এগুলো বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ, ওটা আর কেমন হয়েছে কিনা আমার এখানে তো এটা দেখে। আচ্ছা, আপনি লাগে এইখান থেকে
আচ্ছা, আমি যে আপনাকে স্ক্রিনশটটা দিয়েছি, এই যে রেজাল্টের বুস্টিং এর যে রেজোলিউটটা আপনাকে দিয়েছি, ঠিক আছে? ওই দুইটা আপনি এসইও করবেন। বুঝা গেছে? কোন দুইটা? আমি আপনাকে দিয়েছি আপনার অ্যাপ যে স্টপ গ্যালারি আছে ওইখানে ক্লিক করেন। এগুলা? এইখানে না, এইটাতেও দেখাই যাচ্ছে আপনার এটা। এইখানে না, আপনি অ্যাপ স্টপ গ্যালারিতে যান। আপনার যে নতুন ক্লায়েন্ট পেয়েছিলেন তার জন্য আমি রেজোলিউট দিয়েছিলাম, বুস্টিং এর রেজোলিউট। আচ্ছা, আপনার এখানে দিয়েছিলেন যে হ্যাঁ, স্ক্রল করেন একটু। এটা? না, এটা না, এটা না। আমি তো আহ, কি বললেন? আপনি হয়তো অন্য জায়গায় আছেন, মানে অন্য আরেকটা হোয়াটসঅ্যাপে আপনার। এটাই তো, এটা এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, এটাই চালাই আমি। তো আপনার আর যেটা বিজনেস আজকে যেটা অ্যাড নক করছেন না, করছে হ্যাঁ ওইটাই আছে আজকে। এখানে দিছেন যে? হ্যাঁ, এখানে মনে হয় দিয়েছিলাম, একটু নিচে স্ক্রল করেন আরো, মানে উপরে আসেন। হ্যাঁ, এখানে যে আচ্ছা, এটা এইখানে যে যে দুইটা রেজাল্ট আমি আপনাকে দিয়েছেন, ঠিক আছে? এই দুইটা আপনি এসইও কিসের? করবেন। এই দুইটাতেও আপনার খুঁজতে সমস্যা, মানে আপনার ফার্স্টেই আসবে। এই দুইটা আপনি এসইও করবেন। আরো দুই তিনটা আমি আপনাকে দিয়ে দেবো, হ্যাঁ? আল্লাহ, আমি এগুলো বুঝতেছি না, এগুলো কি আগামাথা কিছু বুঝতেছি না। এটা হচ্ছে আপনি যখন বুস্টিং করবেন, ঠিক আছে? বুস্টিং করলে হ্যাঁ, আপনি এই রেজাল্ট গুলো পাবেন। এটা হচ্ছে আপনার রেজাল্ট বুস্টিং এর, যে আপনার এগুলো কি আমি কিছু বুঝতেছি না। যে কয়টা মেসেজ হ্যাঁ, আসছে। আচ্ছা, আপনি এখন তো নতুন, এখানে বুঝবেন না, যখন বুস্টিং করবেন, অ্যাক্টিভ করবেন। আর আচ্ছা, এখানে এতগুলো রিস্ক কেমনে? 40,733 এখানে রিচ আসার কারণ হচ্ছে এখানে আপনার $10 বুস্টিং করছে, ঠিক আছে? টাকা দিয়ে। হ্যাঁ, 706টা মেসেজ পাইছে। কই? ওই যে মেসেজিং ও ও ও 706টা। অ্যামাউন্ট $9। হ্যাঁ, 9.90 সেন্ট, মানে প্রায় $10 কাছাকাছি। ইমপ্রেসিং। এটা কি? এটা কি? কোনটা? ডেলি ডেলি ইমপ্রেশন? 2 বাজেট? হ্যাঁ, প্রত্যেক দিন 5 দিন চালাইছিল, ঠিক আছে? হ্যাঁ, এটা কখন করছেন যে? এটা করছি অনেক আগে, বেশ কয়দিন হয়ে গেছে। এটা আছে ডক্টর। আচ্ছা, আরেকটা এই কয়দিনের মধ্যে চালালে আমার একটু বলিয়েন কেমন, আমি একটু দেখবো। কি করবেন? না, আপনি অ্যাড চালাইলে এরকম কেউ আপনার ক্লায়েন্ট যদি আসে, হ্যাঁ, আপনি কাজ করবেন, আমি একটু একটু দেখবো। আচ্ছা, দেখাবো না আমি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটুকু থাকুক। হ্যাঁ, আপনার যে কাজটা আমি দিয়েছি দুইটা দেওয়া আছে, আমি আর দুই তিনটা দিয়ে দেবো, বা 4-5টা দিতে পারি। আপনার কাজ হচ্ছে এসইও করবেন এগুলো। আর এসইও, কোনগুলো আপনি ছবি দিয়েছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, এইগুলো এসইও করবেন যাতে আপনার খুঁজে পেতে সহজ হয়। আমার কেসে এটা শো করবে না। স্ক্রিনশট এটা কোনটা? আপনি স্ক্রিনশট একটা দিয়েছেন যে, এটা এসে কথা বলতেছেন জানিয়া। না, আমি হ্যাঁ, দুইটা এসইও করবেন। আচ্ছা, আমি আপনাকে এখনই দিয়ে দেবো, হ্যাঁ? এই দুইটা তো করবেনই, আরো দুই তিনটা দিয়ে দেবো, এইগুলো এসইও করবেন। আমি যে কিছুক্ষণ আগে একটা মানে হয় কিনা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন শিখতেছেন বা কেমন বুঝলেন, আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা। টেস্ট করার জন্য। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর আপনার এই কাজটা আমি কিন্তু আগামী কালকে চাই, আচ্ছা, মনে ঠিক আছে, থাকে। সমস্যা নেই। হ্যাঁ, মনে থাকে যেন। ঠিক আছে, কালকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এগুলো ট্রাই করবো। এখন ঘুম যাবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।